এই করে দেখো না বলছি তো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টুবি008। কেমন আছো সবাই? আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। আর এখন বাজে সকালে 7:30, তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। আর সকাল সকাল বসিয়ে দিয়েছে এদিকে চা গরম করতে, তো আমি আর ভাই দুজন মিলেই ছিল চা খেতে। তো এদিকে দেখো চা গরম করে এনে এখন বসেও পড়েছি খেতে। আর আজকে নিয়েছি দুটো বিস্কুট। আজকে কিছু রুটি বা পরোটা কিছুই ছিল না, আগের দিনে রুটি পরোটা কিছুই করা হয়নি, সেই কারণে আজকে দুটো বিস্কুট নিয়েছি। আর বিস্কুট খাওয়ার পর একদম বসে পড়েছি আবার সোজা মুড়িতে। আর মুড়িতে সেরকম কিছুই ছিল না, শুধুমাত্র ছিল আলু চচ্চড়ি আর শসা। ওইদিকে ছিল পেঁয়াজ লঙ্কা, তো পেঁয়াজ লঙ্কা আমি কিছুই নিইনি, শুধুমাত্র একটা শসা নিয়েছি। তো এই নিয়েই মুড়ি খাওয়া দাওয়া করবো। আর হ্যাঁ, আজকে কিন্তু দোল পূর্ণিমা, তো সবাইকে জানাই আমার তরফ থেকে শুভ দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা। তো আজকের দিনটা সবারই আশা করি অনেক ভালো কেটেছে, কিন্তু আমার একদমই ভালো কাটেনি। ঘরে বসে বসে শুধুমাত্র বোর হয়েছি, আর কোথাও সেরকম ঘুরতে টুরতে কিছুই যাওয়া হয়নি। জানোই তো যে বরবাবু নেই, কার সাথেই বা ঘুরতে যাবো, আর সেরকম একটা রং খেলাও হয়ে ওঠেনি। শুধুমাত্র একবারই রং লাগিয়েছি, তাও আবার এই যে দেখো আমি শুয়ে শুয়ে ফোন কাটছিলাম। আজকে কোথা থেকে আমার একটা ছোট্ট পুচকে দেওয়ার আছে, সে চলে এসছে রং মাখানোর জন্য। তো এই যে দেখো মাথায় আমাকে গালে দিয়েছিল, গালটা আমি ধুয়ে নিয়েছি। আর মাথাটা রয়েছে, আমার সকালে কিন্তু একবার স্নান হয়ে গেছে, আবার দিয়ে দিয়েছে মাথাতে। আমি অনেকবার করে বারণ করলাম যে দিও না দিও না, আমি স্নান করে নিয়েছি, মাথায় দিও না, গালে মুখে দাও, ওগুলো মুখে সাবান নিলেই উঠে যাবে। কিন্তু আর বাচ্চা ছেলে তো অত শুনেনি, সেই মাথাতে মানে গালে দিচ্ছিল, দিতে দিতে মাথাতে দিয়ে দিয়েছে। এখনো অবধি আমার সে ঘরের ভাই বাকি আছে আমাকে রং দিতে। তো সকালেই সে জোর ধরেছিল যে আমি তোমাকে এখনই রং দেবো, কিন্তু আমি বিছানার উপর উঠে বসেছিলাম আর বারবার ধরে বলছিলাম আমার কিন্তু স্নান হয়ে গেছে, আমাকে দিও না। কিন্তু সে চুপচাপ চলে গেছে। তো বাইরের থেকে আসলে যে কি করবে আমার উপর, আমার সেটাই চিন্তা। তো যাই হোক, এইদিকে দেখো আমি হচ্ছে ফ্রিজের থেকে মাছগুলো বার করে রেখেছি, আর ফ্রিজের মধ্যে মাছগুলো ছিল। তো মাছগুলোর অবস্থাটা তোমরা দেখো, এগুলো যে মনে হয় ঘন্টা 3-4 রাখলেও মনে হয় এগুলো নর্মাল পজিশনে আসবে কিনা তারও সন্দেহ আছে। তো যাই হোক, এগুলোকে এখন রেখে দেবো বাইরে, যতক্ষণ না এগুলো নর্মাল পজিশনে আসছে ততক্ষণ তো এগুলোর কিছু করাও যাবে না গতি। তারপর এদিকটাতে দেখো মা কেটে দিয়েছিল পাট শাক, তো সেটাও ভালোভাবে আমি জামবাটির মধ্যেও জল দিয়ে দিয়েছি, যাতে 2-1টা বালি থাকে সেগুলো ভালোভাবে আর কি ছেড়ে যাবে। তো মাছ হবে, পাট শাক হবে, আর কি হবে সেটাই এখনও দেখার আছে। তো যাই হোক, তারপর এই দিকটাতে আমি বসে পড়েছিলাম, মা ওইদিকে আমাকে আলুগুলো ছুলে ছুলে দিচ্ছিল, আর আমি এদিকে একটু ছুরি নিয়ে আর কি মস্তানি করছিলাম। তো ছুরি দিয়ে এইদিকে কাটছিলাম, আর ওইদিকে বরবাবু ভিডিও কল করেছিল। তো আজকে ওদের ওইখানেও আর কি ইউনিটের দোল খেলা হচ্ছে, তো সেই কারণে আমাকে বলছিল যে দেখ আমাদের এখানেও কত সুন্দর দোল খেলা হচ্ছে। আমি বলছি তো ভালো, তো দোল খেলা দেখ না, আমাকে আবার ভিডিও কল করতে হবে কেন? বলছে না, তোকে দেখাবো বলে ভিডিও কল করেছি। আর সত্যি বলতে ওদের ফৌজি ইউনিটে অনেক সুন্দর দোল খেলা হয়। আগের বারে যেখানে ছিল সেখানেও কিন্তু আমাকে ভিডিও কল করে দেখিয়েছিল, আর এবারেও ভিডিও কল করে দেখাচ্ছিল, বা অনেক রকম ভিডিও পাঠিয়েছে, মানে প্রত্যেক ধরনের। তো সেগুলো দেখে বুঝতে পারি যে না, অনেক সুন্দর কিন্তু দোল খেলা হয়। আমাদের এখানে থেকেও ওদের ওইখানে অনেক সুন্দর দোল খেলা হয়। আর হ্যাঁ, আজকে সকাল থেকে কিন্তু আমার মনটা খারাপ, তো কেন কি কারণে সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো একটু পরে আসছি ওই ব্যাপারটা নিয়ে। আর এই দিকটাতে দেখো কথা বলতে বলতে সবজিটা কেটে নিয়েছে, আর এইদিকে আমার তরকারিও হাফ হাফ হয়ে এলো। তো ওইদিকে বসিয়ে দিয়েছিলাম পটল ভাজা কড়াইতে, আর ওইদিকে হয়ে গিয়েছিল আমার শাকটা। আর মাছগুলো দেখো এখনো অবধি কিন্তু নর্মাল পজিশনে আসেনি, এখনও ওর সময় লাগবে আর কি নর্মাল পজিশনে আসার জন্য। আর এই দিকটাতে কেটেছি আমি আলু পোস্ত আর হচ্ছে পেঁয়াজের সাথে আলু পোস্ত দেবো। আর ওইদিকে তো ভাত হয়েই গেছে, আর এদিকে পটল ভাজা চলছে। আর এইদিকে দেখো মগের ভিতর আছে আর কি ডাল সিদ্ধ, ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম ডাল সিদ্ধ, তো ওইটাই এখন আমি বার করে রেখেছি ঠান্ডা হবার জন্য। আর এই দিকটাতে আমি বসে পড়েছিলাম এই যে খালি ডিবাগুলোয় মশলাগুলো ভরতে। আগে যে ডিবাগুলো ছিল সেগুলো আমি কিন্তু ধুতে দেবো, আর সেগুলো অনেক পরিমাণ নোংরা হয়েছে। আর এগুলোও ছিল, এগুলো আমি ধুতে দিয়েছিলাম, পরিষ্কার করা আছে, সেই জন্য পরিষ্কার ডিবাগুলোতে ভালোভাবে ঢেলে নিচ্ছি মশলাগুলো, সব মশলাগুলো কেটে কেটে ঢেলে নিচ্ছি। আর যেগুলো আছে এখন, যেগুলো ব্যবহার করছি যে ডিবাগুলো, সেগুলো এখন ধুতে দিব, কারণ ওগুলো প্রচুর পরিমাণে নোংরা হয়েছে, প্রচুর পরিমাণে তেল চিটা হয়েছে, সেই কারণে। আর এইদিকে দেখো ভাই এখন চলে এলো বাইরের থেকে রং মেখে। তো এসেই হচ্ছে কিভাবে রং মাখানোর জন্য আমাকে জোর করছে, আর আমি কিভাবে কান্না করছি বাবাকে মাকে বলছি, চলো দেখতে থাকো তোমরা। এই করে দেখো না বলছি তো না। ওমা তাই হইলি আবার এই করতে বললে কেন? আমি কি
জানি না করা হয় না। আমি তো বই খুব বুঝাই না বাবা মা নাকি আজকে এগুলো কেটিলে কেন এগুলো পরে পালগুলো এখানে পরে কেটিলে দেখছি ওটা তুমিও বললো আমি কেন তো রান্নাটা তো দাদু করবে। তো দেখতেই পেলে ভাই কিরকম বসেই আছে আমাকে রং মাখানোর জন্য। এদিকটাতে দেখো বসেই আছে আর আমি ওইদিকে ঢিলাঢিলি করে আর কি মশলাগুলোকে কাটছি। আর বলছিল তুই মশলাগুলো কেটে উঠ, তারপর তোর মাথাতে রং দেবো। আর আমি কিন্তু একটু আধটু রেগে গেলে ওকে তুই তাকারি বলি আর ও আমাকে তুই তাকারি বলে। তো যাই হোক, এইদিকে আমি দেখো সব ডিবাগুলোকে আজারে দিয়েছি আর ওইদিকে যে ডিবাগুলোতে মশলা ভরছিলাম সেই ডিবাগুলোতে ফুল করে দিয়েছি আর এইদিকে সব ডিবাগুলো খালি করে দিয়েছি। আর এই দিকটাতে দেখো এই যে দেখো সব ডিবাগুলোতে ভরে দিয়েছি যেটাই যা রাখার। আর এই ডিবাগুলো অনেক পরিমাণ কম ছিল আর যে ডিবাগুলোতে ছিলাম ওগুলো হচ্ছে অনেক পরিমাণ বেশি ছিল, তাই সব ডিবাগুলোতে সব জিনিস ধরেনি। তার জন্য আমি একটা ডিবা রেখে দিয়েছি। এই যে দেখো 5 ফোড়নের ডিবাটা, এই ডিবাটাতে 5 ফোড়ন অলরেডি ছিল, তো তার মধ্যে আমি আরও 5 ফোড়ন ঢেলে দিয়েছি। তো ওইটা রেখে দিয়েছি, উপর থেকে হালকা জাস্ট ধুয়ে নেবো তাহলেই হচ্ছে হয়ে যাবে। আর এদিকটাতে আমি তারপর বসে পড়েছিলাম হচ্ছে ভাত খেতে। তো কি কি তরকারি ছিল তো বলেই দিয়েছি। এই যে দেখো মাছটা করেছিলাম বিলাতি দিয়ে, আর হচ্ছে এই যে শাক ছিল, তারপরে ডাল ছিল, তারপর আলু পোস্ত ছিল, পটল ভাজা ছিল। তো এই দিয়েই খাওয়া দাওয়া করেছিলাম। তো শাকটা আমি নিইনি কারণ পাট শাক আমার অতটাও ভালো লাগে না, সেই কারণে পাট শাক আমি নিইনি। তবে খেটে শাক হলে হচ্ছে আমি নিতাম। তো এইদিকে আবার খেটে শাক পাওয়া যায় না, এদিকে শুধু পাট শাকই পাওয়া যায়, আগেও আমি অনেকবার বলেছি। যাই হোক, খাওয়া দাওয়া করার পর একটু শুয়েছিলাম, ভাবলাম যে একটু বেলা করে তো সাজুগুজু করে রিলস বানাবো, কিন্তু সেটা আর হলো কোথায়। মানে একটু শোয়ার পরে 3টা সাড়ে 3টার দিকে এত পরিমাণ মেঘ ঘন কালো করে এলো যে এখনই বৃষ্টি হয়ে যাবে, সেই কারণে আর রিলস করা তো কিছুই হলো না। তো একদম লম্বা দিয়ে দিয়েছিলাম ঘুম, আর ঘুম থেকে উঠে একদম সন্ধ্যা লেগে গেছে। সন্ধ্যা লাগার কারণে মা এদিকে দেখো হচ্ছে সন্ধ্যা দিয়ে দিয়েছে, তারপর এদিকটাতে হচ্ছে জলগুলোকেও ভরে নিচ্ছে। তারপর ওই দিকটাতেও আমার খিদে লেগেছে, কিন্তু খিদে লাগলেও তো কিছু করার নেই কারণ হচ্ছে লাইন পালিয়ে গেছে। সেই কারণে আমি ফোনের ফ্ল্যাশ লাইট জ্বেলে এই যে দেখো একটু চাউমিন করব। চাউমিন প্যাকেটটা অনেক দিন ধরে আনা ছিল, করাই হচ্ছিল না, সেই কারণে ভাবলাম যে চলো আজকেই করে নিই। আর এদিকটাতে বসিয়ে দিয়েছিলাম আমি জল গরমটা দিতে, তার মধ্যে হালকা একটু তেল দিয়ে দিয়েছি চাউমিনটাকে সিদ্ধ করতে দেবো। তারপর এদিকটাতে দেখো জলটা গরম হয়ে আসতে আমি এদিকে চাউমিনটা দিয়ে দিয়েছিলাম। আর আমি না সঠিক বুঝতে পারি না যে চাউমিনটা কতক্ষণ জলে রাখলে যে ঠিকঠাকভাবে চাউমিনের জায়গাতে আসবে, সেই কারণে চাউমিনটা দেওয়ার পর মানে 1 মিনিটও হয় না, কত সেকেন্ডের মতো হয়, তারপরেই আমি কিন্তু সঙ্গে সঙ্গে নামিয়ে নিই, কারণ বেশি সিদ্ধ হয়ে গেলে একদম চাপ ডেলা হয়ে যাবে। আর এই দিকটাতে আমি কেটে নিচ্ছিলাম তারপর পেঁয়াজ, যেগুলো চাউমিনে দেবো। প্রথমে তেলের কড়াইয়ে পেঁয়াজ দেবো, তারপর হচ্ছে ওই মশলা দেবো, তারপর হচ্ছে চাউমিনটা দেবো, সেই কারণে পেঁয়াজটাকে এইদিকে কেটে নিচ্ছিলাম। যেহেতু চারিদিকটা অন্ধকার, হয়তো চার্জার লাইটগুলো আছে, কিন্তু এই দিকটাতে আমি ফ্ল্যাশ লাইট জ্বেলে এখানটাতেই ভাবলাম যে চলো কেটে নিই। তারপর এদিকটাতে দেখো পেঁয়াজটা কাটা হয়ে যাবার পর আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, আর কড়াইটা গরম হতে তেল দিয়ে দিয়েছি। আর তেলের বোতলটা ধুতে যেয়ে না তেলের বোতলে কি করে জল রয়ে গেছে বুঝতেও পারিনি। তেল ঢালার পর যতবারই কড়াইয়ে ঢালছি ততবারই ওরকম হচ্ছে চারপাট করছে, সেই জন্য কড়াইয়ে তেল দিয়েই নুন দিয়ে দিয়েছি যাতে চারপাট না করে। আর এইদিকে 2টো ডিম নিয়ে নিয়েছি, প্রথমে ভেজে নেবো। তো এইদিকে খুন্তি করে ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি 2টো ডিমই। তো এরকম করে আমি ডিম ফাটাতে ভালো পারি না, এটা হচ্ছে তোমাদের দাদাভাই বেশ ভালো পারে, কিন্তু আমার দ্বারা হয় না, তবে একটু আধটু চেষ্টা করি। আর এইদিকে গ্যাসটা প্রচুর পরিমাণে বাড়ানো ছিল, সেই কারণে ডিমটা ভালোভাবে আর কি ভাজা যাচ্ছিল না। যেরকমটা করতে চাইছিলাম, যে একটু টুকরোটা করতে চাইছিলাম, ওরকমটা হচ্ছিল না। এক হাতে ফোন আছে, আবার এক হাতে এইসব আছে, একার দ্বারা এসব হয় নাকি? আর ফোনটা যে ঠিকঠাকভাবে সেট করব, তো ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালেই তো আমি এটা করছি। আর ফোনটা যেভাবে রাখবো মানে স্ট্যান্ডের দ্বারা, তো স্ট্যান্ডটা আমার হচ্ছে ওরকম হচ্ছে ঝুলে আছে, যদি একটু লড়ে যায় না দুম করে পড়ে যাবে, কারণ স্ট্যান্ডটা অনেক রিস্ক নিয়ে ফোনটাকে রাখতে হয়। সেই জন্য আমি ভাবলাম যে না থাক, হাতের দিয়ে যতটা হচ্ছে ততটা করি, আর যতটা হয়নি দেখো অর্ধেক ভিডিও মানে মাঝে মাঝে কাটা আছে। তো যাই হোক, এই দিকটাতে দেখো এখন আমার ডিমটা ভালো ভাজা হয়ে গেছে। এখন আমি টুকরো করে কেটে নিচ্ছি, কারণ চাউমিনে দেবো তো ওই গোদা থাকলে ভাল লাগবে না, টুকরো করে কেটে নিলে তবে ভালো হয়, ছোটো পিস হয়। তো এইদিকে দেখো ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি ভালোভাবে তুলে নিচ্ছি।
আর তুলে নিয়ে রেখে দেবো প্লেটে। তারপর এই কড়াইতে তেল দিয়ে দেবো, তারপর পেঁয়াজ দিয়ে করে নেবো সাধারণ পদ্ধতিতে একবারে ঘরোয়া চাউমিন। কারণ এই কড়াইটা আর ধুবো না, যেহেতু ডিমটা ভেজেছি আর ডিমটা তো চাউমিনের ধুবো, তাই অতটাও আষ্টে গন্ধ করবে না। আগেও অনেকবার করে দেখেছি, অত আষ্টে গন্ধ করেনি, সেই কারণে এই কড়াইতেই করে দেবো। চলো এবার আসা যাক সেই কথাটাতে, যেটা হচ্ছে থাম্বনেলে দেওয়া আছে, যে আমি ফৌজি ছেলেকে বিয়ে করে জীবনের সবথেকে বড় ভুল করেছি, কোনো অনুষ্ঠানে একসাথে থাকতে পারি না। তো এটা আমার বান্ধবীগুলো কজন আছে তারা প্রায় বলেই থাকে, তো বলাটা স্বাভাবিক। তো আমি ওটাতে কিছু মনেও করি না, কারণ ওদের মন ওরা বলতেই পারে, তা বলে আমি যে সবসময় রিয়াক্ট করব এরকমটাও কিছু না। আর হ্যাঁ, ওদের মন মতিভ্রম বলতেই পারে। আর আমার কথা অনুযায়ী যে আমি ফৌজি ছেলেকে বিয়ে করেছি, সেটা আমার সম্পূর্ণ ভালো লাগা, আমি তাকে ভালোবেসে বিয়ে করেছি। আর এটা ঠিক যে আমরা কোনো অনুষ্ঠানে একসাথে থাকতে পারিনি, বিয়ের মানে 1.5 বছর হতে চললো, তো একটা অনুষ্ঠান আজ অবধি যতগুলো অনুষ্ঠান গেছে একটা অনুষ্ঠানও আমরা একসাথে থাকতে পারিনি। তো সেটা আমাদের কপাল, আর কিছুই না। যদি কপাল ভালো হতো তাহলে সব কিছুই সম্ভব হতো, কিন্তু কপাল ভালো নয় তো আর কি করব বলো। আর ফৌজির চাকরি তো যে যখন খুশি হুট করে বাড়ি চলে আসবে এরকমটা। আর সবথেকে বড় কথা, ফৌজিরা যখন বাড়ি আসে তখনই তাদের সবথেকে বড় অনুষ্ঠান। তাদের আলাদা করে বাড়ি আসলে কোনো আলাদা করে অনুষ্ঠানের কোনো প্রয়োজন হয় না, বাড়ি আসলেই তাদের অনুষ্ঠান, এটা আমি মনে করি। আমি আশা করছি যে আমার মতো যারা ফৌজির বউ আছে তারা আমার সাথে একমত হবে। আর হচ্ছে আমার মতো কত ফৌজির বউ আছে যারা তাদের অনুষ্ঠানে একসাথে বরকে কাছে পায় না, সেরকম আমিও। আর হ্যাঁ, এটা যে বাড়ি আসে না, একসাথে থাকতে পারি না কোনো অনুষ্ঠানে, এটা আমার খারাপ লাগে নাকি? অবশ্যই খারাপ লাগে। তো কি করব বলো, হচ্ছে ফৌজির বউদের এটুকু তো কম্প্রোমাইজ করতেই হবে। আমি কেন, অনেক বউরাই আছে, অনেক ফৌজির বউরা আছে বা প্রবাসীর বউরাই আছে যারা তাদের বরকে কোনো স্পেশাল দিনে কোনো স্পেশাল ওকেশনে কাছে পায় না। তো এটা তো আমার সাথে একা হয়নি, সবার সাথেই হচ্ছে। তাই ওরা যখন মানিয়ে নিয়ে আছে, তাই আমিও মানিয়ে নিয়ে আছি। তো যাই হোক, বকর বকর করতে করতে এইদিকে হচ্ছে আমার চাউমিন তো প্রায় রেডি বললেই চলে। এখন তো কারেন্টও চলে এসছে, আর ওইদিকে আমি চাউমিন মশলা দিয়ে দিয়েছি। চাউমিন মশলা দিয়ে দেওয়ার পর হালকা দেখো ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর নেড়ে নেওয়ার পর এখনও অবধি ডিম দেওয়া বাকি আছে, আর হালকা কুচিয়েছিলাম হচ্ছে শসা আর হচ্ছে কাঁচা লঙ্কা, তো সেগুলোও দিয়ে দেবো। তো এগুলো প্রথমে আমি হচ্ছে চাউমিন মশলাটা দিয়েছি, তো সেই কারণে একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। তারপর এদিকটাতে দেখো ডিমগুলোকেও দিয়ে দিচ্ছি, সেই ভেজে রেখেছিলাম সেই ডিমগুলোকে। এবার ডিমগুলো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেবো পুরোটা। আর ভালোভাবে মিশিয়ে নিলে তারপর হচ্ছে ওই যে কেটে রাখা শসা আর কাঁচা লঙ্কা ওগুলোও দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই তো চাউমিন রেডি। আর হ্যাঁ, আমার মতো এই বাড়িতে সিম্পল চাউমিন খেতে কারা বেশি পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আগেও তো জানো যে যারা আমার ডেলি ভিউয়ার্স, যে আমার চাউমিন খেতে কতটা পরিমাণ ভালো লাগে, মানে এগরোলের থেকেও চাউমিনটা একটু বেশিই ভালো লাগে। তো সেই কারণে এই যে দেখো আমি বানিয়ে ফেললাম খুব অল্প সময়ে, একদম চটজলদি হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে চাউমিন। জানি দোকানের মতো খেতে হবে না, তবুও ঘরের টেস্ট আর দোকানের টেস্টের মধ্যে অনেক পার্থক্য থাকে। তো সেই কারণে দোকানের সাথে আর বাজি করতে যাব না, ঘরেরটা ঘরেরই থাক আর দোকানেরটা দোকানেরই থাক। তো চলো এইদিকে দেখো ভালোভাবে দিয়ে দিচ্ছি, আর ভালোভাবে হচ্ছে মিশিয়ে নেবো চারিদিকটা। কারণ এই ডিমগুলো, তারপরে শসাগুলো আর হচ্ছে লঙ্কাগুলো যদি ভালোভাবে মিশিয়ে নিয়ে না হয় না, তাহলে এক জায়গায় হয় ডিম রয়ে যাবে, এক জায়গায় হয় শসা রয়ে যাবে, আর এক জায়গায় হয় কাঁচা লঙ্কা রয়ে যাবে। সেই কারণে ভালোভাবে নাড়চাড় করে নিচ্ছি। যত নাড়চাড় করছি না তত বেশ ভালোভাবে হচ্ছে ভাজা যাচ্ছে পুরোটা। তো সেই কারণে আরও মনে হচ্ছে যে খেতে অনেক ফুল টেস্টি হবে। তো এই দিকটাতে দেখো, তারপর আমি চলে এসেছিলাম এখানটাতে নিয়ে কড়াইটা ধরে। তো এই দিকটাতে মা এখন সবাইকে দিয়ে দিচ্ছে পাতে পাতে, সবাইকার সাজিয়ে দিয়ে দিচ্ছে। তো আমার পরিমাণটা একটু বেশি থাকবে, কারণ আমি চাউমিন হ্যাগলা বলে কথা, তো আমারটা একটু বেশি দিবে না, এটা তো হতেই পারে না। তো যাই হোক দেখো সবাইটা দিচ্ছিল। এই সাদা দুটো হচ্ছে আমার আর ভাইয়ের, আর হচ্ছে স্টিলের যে প্লেটগুলো আছে বাবা তো জাস্ট এই দুটি খাবে। বাবা এবারে কম খাবে, কারণ বাবা চাউমিন অতটাও ভালো লাগে না, সেই কারণে বাবা কম খাবে। আর বাবা চাউমিন এগরোল একটু কমই পছন্দ করে। তো যাই হোক দেখো আমাকেও দিয়ে দিচ্ছে, আর এখন আমি বসে পড়েছি খেতে। আর সস নেবো না, সস কিন্তু ওইখানেই মিশিয়েছিলাম, সেই কারণে আর সস নেবো না। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।